বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপে পাসপোর্ট সাইজ ছবি করতে গেলে যে কাজগুলো না করলেই নয়, এই কাজগুলো আপনাদের করতে হবে। তো পাসপোর্ট সাইজ ছবি কিভাবে করবেন, একটি পূর্ণাঙ্গ পাসপোর্ট সাইজ ছবি, সেটি আজকে আপনাদের আমি সুন্দরভাবে দেখাবো। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আপনারা জানেন অনেকে ছবিটা কিভাবে আমরা ফটোশপে আনবো। তো ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে ক্লিক করব, করার পর আমি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপ থেকে আমার ডেস্কটপে ছবিটি রাখা আছে, আপনাদের যেখানে ছবিটি রাখা আছে সেখান থেকে ছবিটি ওপেন করে নেবেন। তো আমার ছবিটি এখানে আছে, তো আমি ছবিটাকে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। তো ছবিটি আমার ফটোশপে চলে এসেছে। তো আমি প্রথমে ছবিটাকে ক্রপ করে নেব। ক্রপ টুলে ক্লিক করলাম, এটার নাম হচ্ছে ক্রপ টুল। এটা দিয়ে ছবি ক্রপ করা হয়। এখন ক্রপ টুলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ওয়াইড 40 mm বা ডিআই 50 mm, আর রেজলিউশন 300। পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে সবসময় ওয়াইড থাকবে 40 mm, আর ডিআই থাকবে 50 mm, আর রেজলিউশন সব ছবির ক্ষেত্রে 300 থাকবে। তো আমি এগুলো দেওয়ার পর এখন আমি ক্রপ অংশে ক্লিক করব। মাউসটি ড্র্যাগ করে ধরে টানবো। মাউসটি ড্র্যাগ করে ধরার পর ছবিটা মাঝামাঝি নিয়ে চলে আসবো। আসার পর ছবিটা দেখবেন যে আমার এই যে নাক বরাবর বৃত্ত পয়েন্টটি পড়ছে কিনা। দেখতে পাচ্ছেন যে আমার নাক বরাবর এই বৃত্ত পয়েন্টটি পড়ে গেছে। তো আমি এখন জাস্ট ইন্টার বাটন সেভ করলেই এই ছবিটি ক্রপ হয়ে যাবে। তো ছবিটা ক্রপ করা শেষ আমার। ছবিটাকে আমি একটু জুম ইন করে নেব। কাজের শুরুতে আমি ছবিটি একটু জুম ইন করে নিলাম। জুম ইন কিভাবে করবেন? জুম ইন করতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখানে লেখা আছে জুম টুলস। জুম টুলে সাজিয়ে নিতে পারেন আপনারা। তো আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি জুম টুলে এখানে দেখেন প্লাস আছে, এখানে মাইনাস আছে। আপনারা প্লাসে যদি থাকে তাহলে ক্লিক করলে ছবিটা বড় হবে, আর যদি জুম টুলে এখানে আপনি মাইনাস করতে চান তাহলে মাইনাসে ক্লিক করার পর আপনার ছবির উপরে ক্লিক করলে ছবিটা ছোট হয়ে যাবে। তো আমি ছবিটাকে কাজের শুরুতে বড় করে নিচ্ছি। হ্যাঁ, এখন যা করতে হবে, আমি প্রথমে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিব। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনারা জানেন যে ম্যাজিক ওয়ান্ডার টুল ব্যবহার করতে হবে। যার কারণ আমার পিছনে এক কালার কাপড় দেওয়া ছিল। তো আপনারা শিফট বাটন ম্যাজিক টুলে নিয়ে এসে ক্লিক করার পর শিফট বাটন চেপে ধরবেন। শিফট বাটন চেপে ধরার পর মাউস দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড অংশে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ম্যাজিক কিন্তু সারা অংশ সরিয়ে যাচ্ছে। তো আপনারা বারবার ক্লিক করতে থাকবেন। ম্যাজিক টুলে বারবার ক্লিক করতে থাকবেন। তো ম্যাজিক প্রেস করার পর এখন আবার যা করতে হবে, এখন আমার কিবোর্ডে ব্যাক বাটনে প্রেস করলেই আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা শেষ, আমার ছবির ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন আমি যা করতে হবে, ছবিটাকে একটু ব্রাইটনেস করতে হলে আমাকে যেতে হবে আবার ইমেজ থেকে আমি গাড়ি চলে যাবো অ্যাডজাস্টমেন্ট থেকে চলে আসবো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। দেখতে পাচ্ছেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার ব্রাইটনেস লেভেল মাঝামাঝি আছে। আমি যদি এদিকে টানি তাহলে দেখতেছেন ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, আর এদিকে যদি দেই তাহলে ব্রাইটনেস কমে যাবে। তো আমি একটু ব্রাইটনেস দিয়ে নিচ্ছি, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নিচ্ছি, তারপর ওকে করে দিলাম। তো ছবিটাতে আমার কিন্তু একটু ব্রাইটনেস চলে এসেছে। তো ছবিটাকে আমি একটু ফর্সা সুন্দর করতে গেলে যা করতে হবে, আমাকে আইডোপা টুলের সাহায্য নিতে হবে। এই টুলটির নাম হচ্ছে আইডোপা টুল। এই আইডোপা টুল দিয়ে আমি ছবির যে অংশে ভালো অংশ আছে সেই অংশে আমি ক্লিক করব। ছবির ভালো অংশে ক্লিক করার পর আমি নিব এটা ব্রাশ টুল। এটার নাম হচ্ছে ব্রাশ টুল। আপনারা ব্রাশ টুল সাহায্য নেবেন। ব্রাশ টুলে আইডা বাটন দিয়ে সেট করার পর ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নিয়ে তারপর আপনারা ছবির উপরে চলে এসে মাউস ড্র্যাগ করে আপনারা এখানে ক্লিক করে নেবেন, মানে ব্রাকেটটা দূর করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ছবিতে যে অনেক অংশে কালো অংশ ছিল সেগুলো কিন্তু উঠে যাচ্ছে।
তো আপনারা কাজটা করে নেবেন। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনার ব্রাইটনেস এর অপাসিটি সবসময় আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি এখানে ব্রাইটনেস এর অপাসিটি নিয়েছি 16%। আপনারা ইচ্ছা মতো ছবির অনুযায়ী আপনারা করে নেবেন। আর কালার আমি 32% দিচ্ছি, আপনারা কালারটা ইচ্ছা করলে আপনারা ইচ্ছা কালারের সুবিধাতে ইচ্ছা মতো বাড়াই কমাই নেবেন। তারপরে যদি ছবিটা আপনাদের ছবিটার চোখের মনের অংশ যদি কালো করতে চান, সেই সাহায্য নিতে হবে বার্ন টুল। দেখতে পাচ্ছেন এই টুলটির নাম বার্ন টুল। এই বার্ন টুলের কাজ হচ্ছে ছবির আপনার অংশ কালো করা, আপনার চোখ চুল কালো করে দেওয়া। তো আপনার বার্ন টুল দিয়ে একটা ক্লিক করে দিবেন, চোখের মাঝামাঝি বৃত্তটা রেখে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে। আর কোনো কাজ না করলে ছবিটাকে এখন কিন্তু প্রিন্টের উপযুক্ত ছবি হয়ে গেছে। আপনারা এখন চাইলেই কিন্তু ছবিটা প্রিন্ট করতে পারেন। তো ছবিটা প্রিন্ট করতে গেলে যা করতে হয় তো আপনারা সবাই জানেন, কন্ট্রোল এন প্রেস করলে কিন্তু আপনারা নতুন একটি পেজ দিতে পারবেন। তো আমি আপনাকে কিবোর্ড দিয়ে দেখাচ্ছি না। ফাইলে চলে আসবেন, আসার পরে নিয়ে ক্লিক করার পর এখানে পেপার সাইজ A4 করে দেওয়ার পর আপনারা ওকে করে দিবেন। তারপরে আপনারা ছবিটা প্রিন্ট করার জন্য মুভ টুলের সাহায্য নেবেন। এটির নাম হচ্ছে মুভ টুল। এটির সাহায্যে একটা ছবি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া যায়। তো আমি মুভ টুলের সাহায্যে ছবিতে ক্লিক করে মাউস ড্র্যাগ করে টেনে আমি এই পেজে নিয়ে আসলাম। তারপরে আমি সাজাইয়া প্রিন্ট করব। তো আমি ছবিটাকে সাজাই দিতেছি। তারপরে আপনারা এই ছবিটা থেকে একটা কপি থেকে আরেকটা কপি করবেন কিভাবে, কন্ট্রোল শিফট চেপে ধরে মাউস ড্র্যাগ করে ধরে টানবেন। একটা কপি থেকে যত ইচ্ছা আপনারা করে নিতে পারবেন। তো এরপর আপনারা কিভাবে প্রিন্ট করবেন, তো প্রিন্ট করার জন্য ফাইলে চলে আসবেন। ফাইলে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে সবার নিচে দিকে প্রিন্ট অপশন আছে। প্রিন্টে ক্লিক করলে আপনারা আপনাদের প্রিন্টার, এখানে প্রিন্টারের নাম শো করবে। প্রিন্টার যে প্রিন্টারটা প্রিন্ট করবেন সেই নামটা চলে যাবে, আপনারা ওকে করে দিলে ছবিটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো আমি প্রিন্ট করতেছি না, কারণ আমার প্রিন্ট করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।